নমস্কার বন্ধুরা, সাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ নবম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। দ্বিতীয় পরিচ্ছেদ, গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ উপায়। শ্রীরামকৃষ্ণ। গান শুনলে কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, শক্ত বেড়া। তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনে করে। প্রতিবেশী। মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ। আছে, অতি বিরল। বিষয় লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চায়, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়। যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাছাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাছাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন। ওসব পাগলামি ছাড়ো। ভক্ত। এসব প্রতিবন্ধক আছে। আবার হয়তো ছেলেরা অবাধ্য। তারপর কত আপদ আছে। তবে মহাশয়, উপায় কি? শ্রীরামকৃষ্ণ। সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তার তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোঁয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার চেষ্টা করতে হয়। প্রতিবেশী। বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ। একেবারে নয়, যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে। যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। প্রতিবেশী। সাধু চিনব কেমন করে? শ্রীরামকৃষ্ণ। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী, তিনিই সাধু। যিনি সাধু, তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন। ঈশ্বরীয় কথা বই কথা কন না। আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। প্রতিবেশী। নির্জনে বরাবর থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ। ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুড়ি যদি করে নিতে পারো, আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী। বিবেক কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়।
অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ, লোকমান্য, টাকা এসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎ স্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না। সৎসঙ্গ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। শোনো, একটা গান শোনো। আই মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলের মন, চারিফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, তার নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহগর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ কোঠায় বেঁধে ধুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়। বিবেক হলে তবে তত্ত্ব কথা মনে ওঠে। তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কালী কল্প তরুমূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে। কুড়িয়ে পাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারীর দরকার তাও হয়, যদি কেউ চায়। প্রতিবেশী, তবে সংসার মায়া বলে কেন? বিশিষ্টাদ্বৈতবাদ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর মায়া, জীব জগৎ। জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা, শাঁস, বিচি আলাদা করা যায়, আর একজন বলে বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকে সার, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে দেবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীব জগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন। বাপ, মা, ছেলে, প্রতিবেশী, জীবজন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত। পাপবোধ, সেন্স অফ সিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। প্রতিবেশী, তবে পাপ পুণ্য নাই? শ্রীরামকৃষ্ণ, আছে আবার নাই। তিনি যদি অহংতত্ত্ব রেখে দেন, তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে নেন। তিনি দুই একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনই করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন থুকথুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে আমি দাস, তুমি প্রভু। ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ সে ভক্তের ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না। ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না, তবেই হলো। এরূপ ভক্তেতেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। প্রতিবেশী, মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? দ্য আননোন অ্যান্ড আননোয়েবল। শ্রীরামকৃষ্ণ, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নেই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী, ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল।
তার সব পাহাড়টার কি দরকার, একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। প্রতিবেশী: আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই, ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। সংসার, বিকার, রোগ ও ঔষধ। মামেকং শরণং ব্রজ। শ্রীরামকৃষ্ণ: তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী: মহাশয়, কি ঔষধ? শ্রীরামকৃষ্ণ: সাধুসঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা, আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা, আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই নাই। যেমন রোগ তার তেমনই ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এই বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? 10ম খণ্ড। শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব। প্রথম পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে ঠাকুরের আনন্দ। আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন। রবিবার, 2রা আষাঢ়, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 15 জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর সকাল 9টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাকুরগাছি নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান, যে বাগানে ঠাকুর প্রায় 6 মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন। আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব। সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে। কীর্তনিয়াগণ মাথুর গাইতেছে। গোপীদিগের প্রেম, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল। ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যান গৃহমধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন। উদ্যান গৃহমধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে। ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তর ও দক্ষিণে বারান্দা আছে। উদ্যান গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ ও পুষ্করিণীর ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ। পথের 2 ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান গৃহের পূর্বধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আরেকটি রাস্তা গিয়াছে, লাল সুরকির রাস্তা। তাহারও 2 পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধা ঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয়। উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ, সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধুমধাম, ঠাকুর ও ভক্তদের সেবা হইবে। সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন। উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে। কেহ কেহ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন। কেহ কেহ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন। সংকীর্তন চলিতেছে। সংকীর্তন গৃহমধ্যে ভক্তের জনতা হইয়াছে। ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাস্টার, মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত। অনেকগুলি ব্রাহ্মভক্তও উপস্থিত। মাথুর গান হইতেছে। কীর্তনিয়া প্রথমে গৌর চন্ডিকা গাহিতেছেন। গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন, কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছেন। তার অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন। তাই কীর্তনিয়া গাহিতেছেন, গৌর একবার চলো নদিয়ায়। তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণন করিয়া আবার গাহিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন, সখী, হয় প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয়, নয় আমাকে সেখানে রেখে আয়। ঠাকুরের শ্রীরাধার ভাব হইয়াছে। কথাগুলি বলিতে বলিতে নির্বাক হইলেন। দেহস্পন্দহীন, অর্ধনিমীলিত নেত্র, সম্পূর্ণ বাহ্যশূন্য। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। অনেকক্ষণ পরে প্রকৃতস্থ হইলেন। আবার সেই করুণ স্বর বলিতেছেন, সখী, তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে, আমি তোদের দাসী হব। তুই তো কৃষ্ণ প্রেম শিখাইয়েছিলি,
প্রাণবল্লভ। কীর্তনিয়াদিগের গান চলিতে লাগিল। শ্রীমতী বলিতেছেন, সখী, যমুনার জল আনতে আমি যাব না। কদম্বতলে প্রিয় সখাকে দেখেছিলাম, সেখানে গেলেই আমি বিহ্বল হই। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন, আহা আহা। কীর্তন চলিতেছে। শ্রীমতীর উক্তি, গান, শীতল তছু অঙ্গ হেরি সঙ্গ সুখ লালসে হে। মাঝে মাঝে আখর দিতেছেন, না হয় তোদের হবে, আমায় একবার দেখা গো। ভূষণের ভূষণ গেছে, আর ভূষণে কাজ নাই। আমার সুদিন গিয়ে দুর্দিন হয়েছে, দুর্দশার দিন কি দেরি হয় না? ঠাকুর আখর দিতেছেন, সেকাল কি আজও হয় নাই? কীর্তনিয়া আখর দিতেছেন, এতকাল গেল, সেকাল কি আজও হয় নাই? গান, মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, আমার কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, দেখো যেন অঙ্গ পোড়াইও না গো, কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসাইও না গো। কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডারবি, অনলে না দিবি। মরিলে তুলিয়ে রেখো তমালের ডালে, বেঁধে তমালে রাখবি, তাতে পরশ হবে, কালোতে পরশ হবে, কৃষ্ণ কালো তমাল কালো। কালো বড় ভালোবাসি শিশুকাল হতে, আমার কানু অনুগত তনু, দেখো যেন কানু ছাড়া করো না গো। শ্রীমতীর দশম দশা, মূর্ছিতা হইয়া পড়িয়াছেন। গান, ধনী ভেল মূরছিত হরল জ্ঞান, নাম করিতে করিতে হাটকি ভাঙলি রায়, তখনই তো প্রাণসখী মুদিল নয়ান। ধনী কেন এমন হলো, এই যে কথা কইতেছিল। কেহ কেহ চন্দন দেয় ধনীর অঙ্গে, কেহ কেহ রৌত বিষাদ তরঙ্গে, সাধের প্রাণ যাবে বলে। কেহ কেহ জল ঢালি দেয় রায়ের বদনে, যদি বাঁচে, যে কৃষ্ণ অনুরাগে মরে, সে কি জলে বাঁচে? মূর্ছিতা দেখিয়া সখীরা কৃষ্ণ নাম করিতেছেন। শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল। তমাল দেখে ভাবছেন বুঝি সম্মুখে কৃষ্ণ এসেছেন। গান, শ্যাম নামে প্রাণ পেয়ে ধনী ইতি উতি চায়, না দেখি সে চাঁদ মুখ কাঁদে উভরায়, বলে কই রে শ্রীদাম, তোরা যার নাম শুনাইলি কই, একবার এনে দেখা গো, সম্মুখে তমাল তরু দেখিবারে পাই। তখন সেই তমাল তরু করি নিরীক্ষণ, বলে ওই যে চূড়া, আমার কৃষ্ণের ওই যে চূড়া, চূড়া দেখা যায়। তমাল গাছে ময়ূর হেরে বলে, ওই যে চূড়া দেখা যায়। সখীরা যুক্তি করিয়া মথুরায় দূতি পাঠাইয়াছেন। তিনি একজন মথুরাবাসিনীর সহিত পরিচয় করিলেন। গান, এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে। শ্রীমতীর সখী দূতি বলছেন, আমায় ডাকতে হবে না, সে আপনি আসবে। দূতি মথুরাবাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন। তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন, কোথায় হরি হে গোপী জনজীবন, প্রাণবল্লভ রাধাবল্লভ, লজ্জা নিবারণ হরি, একবার দেখা দাও। আমি অনেক গর্ব করে এদের বলেছি, তুমি আপনি দেখা দিবে। গান, মধুপুর নাগরী হাসি কহত ফিরি, গোকুলে গোপ কুঁয়ারি হাই গো, কেমন করে রাজাবি গো, এমন কাঙালিনী বেশে, সপ্তম দ্বার পারে রাজা বৈঠত, তাহা কাহা যাও বিনারী, কেমন করে বা যাবি, তোর সাহস দেখে লাজে মরি, বল কেমন করে যাবি। হাহা নগর গোপী জনজীবন, কাহা নাগর দেখা দিয়ে দাসীর প্রাণ রাখো, কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ, হে মথুরানাথ, দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখো হরি, হা হা রাধা বল্লভ। কোথায় আছো হে হৃদয়নাথ, হৃদয় বল্লভ, লজ্জা নিবারণ হরি, দেখা দিয়ে দাসীর মান রাখো হরি। হা হা নাগর গোপী জনজীবন ধন, দূতি ডাকত উভরায়, কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ। এ কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তন করিতেছেন, প্রভু আবার দণ্ডায়মান সমাধিস্থ। কতক সংজ্ঞা লাভ করিয়া অস্ফুট স্বরে বলিতেছেন, কীটন কীটন তথা কৃষ্ণ কৃষ্ণ, ভাবে নিমগ্ন, নাম সম্পূর্ণ উচ্চারণ হইতেছে না। রাধাকৃষ্ণের মিলন হইল। কীর্তনিয়ারা ওই ভাবের গান গাহিতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ধনী দাঁড়ালো রে, অঙ্গ হেলাইয়া ধনী দাঁড়ালো রে, শ্যামের বামে ধনী দাঁড়ালো রে, তমাল বেরি বেরি ধনী দাঁড়ালো রে।
এবার নাম সংকীর্তন। তাহারা খোল করতাল সঙ্গে গাহিতে লাগিল, রাধে গোবিন্দ জয়, ভক্তেরা সকলেই উন্মত্ত। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেরিয়া আনন্দে নাচিতেছেন, মুখে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়। দ্বিতীয় পরিচ্ছেদ। সরলতা ও ঈশ্বর লাভ, ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময়ে নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতি, দেখো এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আফিসের কাজ করিস কি না তাই পড়েছে। আফিসের হিসাবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাঘ ছলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক শতধিক 100 ছি। মণিমল্লিকের প্রতি, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি, তাই রাখাল বলেছিল তুই এঁড়েদয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন, আমি এঁড়েদয়ে সবই 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। মাস্টারের প্রতি, তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। তৃতীয় পরিচ্ছেদ। শ্রী রাধাকৃষ্ণ ও গোপী প্রেম। ঠাকুর পশ্চিমের কামরায় 2-4 জন ভক্তের সহিত কথাবার্তা কইতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আহা গোপীদের কি অনুরাগ, তমাল দেখিয়ে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার, আজ্ঞে হ্যাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ, আহা সেই প্রেমের যদি 1 বিন্দু কারো হয়, কি অনুরাগ, কি ভালোবাসা। শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকা 5 আনা। এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, একথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে শুনলেন 9ম পর্ব। আজকের পর্বটি শেষ করা যাক। চলুন প্রণাম করার মাধ্যমে আজকের পর্বটি শেষ করব এবং 10ম পর্ব নিয়ে শীঘ্রই আপনাদের কাছে চলে আসব। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামি।